There was an agreement signed between Government of Japan and Government of India. One more good news, Honorable CM Sir has agreed, and we are sponsoring 60 more students from the funds of Tripura State Government. Fruit throw it to side. Direct to side. Cut. আমার বাড়ি বাইকড়া এএনএম নার্সিং কমপ্লিট করেছি তারপরে দিল্লির গুড়ার মধ্যে 9 মান্থ জাপানিজ ল্যাঙ্গুয়েজ এখানে করেছি। এখন আমার একটা ইন্টারভিউ বাকি আছে, ওইটা কমপ্লিট হলে জাপান যাব। আর এটার জন্য পূজা ম্যাম আমাকে অনেক সাপোর্ট করেছে। आप तो जापान जा रहे हैं स्किल डेवलपमेंट के लिए, कैसे महसूस हो रहे हैं? किस प्रोसेस क्या है, क्या कोर्स किया है आपने? प्रोसेस तो पहले तो जीएनएम किया था, उसके बाद डीएसटी के साथ बात किया, उन्होंने वहाँ पे भेजा। तो ट्रेनिंग था, 9 महीने का ट्रेनिंग था, ट्रेनिंग कंप्लीट हो गया, सभी एग्ज़ाम पास हो गया। अभी ज्वाइनिंग है जुलाई में। तो फीलिंग्स तो अच्छा ही लग रहा है। पहले जापान में थोड़ी सब लोगों को मौका मिलता है, तो देखते अच्छा काम करेंगे। यहाँ पे कहाँ कौन सा स्ट्रीम में आप? আমার বাড়ি বটপাথরি। তো আমার 9 মান্থ অলরেডি কমপ্লিট। তো ওখানে আমার ইন্টারভিউ হয়ে গেছে। তো আমি কিছু মাসের মধ্যে জাপান যাওয়ার পারি। আর খুব ভালো একটা মানে অপরচুনিটি, আমার লাগে খুবই ভালো অপরচুনিটিটা। কারণ পূজা ম্যাম অনেক সাপোর্ট করছিল এটার জন্য আমারে। ইনফ্যাক্ট আমি নিজের থেকে কমু যে যারা এএনএম জিএনএম বা কমপ্লিট করছে অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখুন, এটা খুবই একটা ভালো একটা অপরচুনিটি। ত্রিপুরা গভর্নমেন্টের সঙ্গে কী বলো? ত্রিপুরা গভর্নমেন্টের উদ্যোগটাকে কীরকম বল দেখছো? অনেক ভালো একটা উদ্যোগ, আমাদের অনেক হেল্প করেছে। 9 মান্থ যে আমরা যে দিল্লিতে ছিলাম, আমাদের যা যা দরকার হয়েছে সব কিছু গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে গেছে। ওইখানে কি করেছেন 9 মাস? 9 মাস আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছি। এখন জাপান যাচ্ছেন? रेडी? मेरा नाम पार्सिनी बेटू है। मेरा एएनएम का कोर्स कंप्लीट हुआ है इक्फा यूनिवर्सिटी से। और उसके बाद अप्रैल 13, 2024 पे मैं नोएडा पे गई थी। 9 मंथ का ट्रेनिंग कंप्लीट करके आया हूँ। और मेरा जॉब का प्लेसमेंट आईकावा सिंधुकाई में हुआ है। तो जॉइनिंग जून से स्टार्ट होगा। कैसे लग रहा है आपको? बहुत अच्छा एक्सपीरियंस था। और त्रिपुरा से जाके जापान में आप नौकरी करेंगे। हाँ। क्या बोलना चाहते हैं लोग आपके तरह जो है उसमें, क्या मैसेज देना चाहते हैं? जो लोग अभी भी ये कोर्स कर रहे हैं, जेएनएम एएनएम कर रहे हैं, क्या बोलना चाहिए? ये इतना भी टफ नहीं है। अगर तुम लोग हार्ड वर्क करोगे तो सक्सेस होगा। थैंक यू। সবাইকে নমস্কার। আজকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রীর দক্ষতা প্রকল্পে কারণে যে 6 জন জাপানে যাচ্ছে, আমাদের জাপানের সাথে যে মৌ হয়েছে স্কিল ডেভেলপমেন্টে। তো আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাবো। এবং আমাদের আজকের এই যেখানে প্রোগ্রাম রাখা হয়েছে ফেলিসিটেশনে, আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন এবং এখানে মিডিয়া বন্ধুরা। সত্যি মাঝে মাঝে খুব ভালো লাগে শুনে। they have done ANM, no? GNM you have done. তো ANM, GNM, BSc নার্সিং এই তিন ক্যাটাগরির এই প্রকল্পের মাধ্যমে তারা জাপানে যেতে পারে। এর মধ্যে অনেকজন অলরেডি গেছে। তাদের ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
সেই ল্যাঙ্গুয়েজের জন্য নইডাতে মোস্ট প্রবলি তাদেরকে পাঠানো হয়েছে, বা আগামী দিনেও পাঠানো হবে। সেখানে ওরা জাপানি ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। অ্যাবাউট 9 মান্থস কোর্স, এই 9 মাসের কোর্স করে তারপর ওরা যাচ্ছে সেখানে। এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়, খালি ত্রিপুরাতেই আমরা বসে থাকবো, চাকরি নেই এখানে, তো এখানে কেন, অথচ চাকরির সুবিধা আছে। তো আমাদের এই প্রকল্পের মাধ্যমে যে আমরা জাপানের সাথে যে আমরা মুভ হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আছে, তো আমাদের ছেলে মেয়েরা সেখানে যাচ্ছে, আমাদের গর্বের বিষয়। আজকে আমি যদি জাপানে যাই আর গিয়ে যদি দেখা হয় আর যদি বলে যে স্যার আমি তো, আপনি আমাকে ফেলিসিটেশন দিয়েছিলেন আপনারা সবাই মিলেন, আজকে তো আমি এই জায়গায় আছি, এবং স্যার এই যে নার্সিং যে একটা সেবামূলক যে কাজ, সেটা কিন্তু মানে অত্যন্ত গর্বের, এবং এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমি নিজেও আমি একজন মেডিকেল ফ্যাকাল্টি, তো এর মাধ্যমে সেখানে জাপানেই হোক যেখানেই হোক, হিউম্যান বিইংয়ের জন্য ইউ আর গোয়িং। ভারতবর্ষের তথা ত্রিপুরার নাম তোমরা অবশ্যই রাখবে, এবং যেন বলে যে না, সত্যিকারের প্রপার শিক্ষা নিয়ে ওনারা এসছেন। জাপানিজ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কমিউনিকেশনের জন্য সেটা লাগবে, কিন্তু এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের যে শিক্ষা ত্রিপুরার থেকে দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা আরও নিজেকে আরও কীভাবে সেটাকে ডেভেলপ করা যায় সেটা সেখানে দেওয়া। তাহলে তো আসবে যে তোমাকে দেখে ইউ আর দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা। তো ওখানকার যখন জাপানিজ গভর্নমেন্ট বা ওখানকার যে স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে, তারা যখন জানবে যে ত্রিপুরার যারা যায় তারা খুব ভালো কাজ করে সেখানে, তখন কিন্তু আরও ডিমান্ড ওখান থেকে আসবে। তাহলে আমাদের এখান থেকে আরও বেশি আমরা পাঠাতে পারবো। 1 লাখ টাকার উপরে বেতন, তো এটা আমাদের ত্রিপুরার সরকারের পক্ষে এতটা বেতন দেওয়া সম্ভব নয়, কিন্তু সেখানে দিলে আর তুমি কিন্তু তুমি না, তুমি ফ্যামিলির একজন, ভারতের এবং রাজ্যের তো আছে, কিন্তু ফ্যামিলিও তো সাপোর্ট পাবে তোমার থেকে। তো আমি আশা করি যে আগামী দিন ত্রিপুরার নাম তোমরা রাখবে, এবং গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আজকে আমাদের 8 মার্চ আমাদের নারী দিবস গেছে, এখানে বেশিরভাগই নারীরা আছে, একজন পুরুষ আছে, কিন্তু আমি বলবো যে আমাদের জন্য এটা প্রাইড যে ত্রিপুরার ছেলে মেয়েরাও এখন বাইরে যাচ্ছে এবং ত্রিপুরার নাম রোশন করে আসবে, এটা আমি বলছি। এবং যখনই আসবে আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারবে, এবং আমার সাথেও যদি প্রয়োজন হয় দেখা করতে পারবে, এবং আমি আশা করি যে কাজে যাচ্ছ তোমাদের যাত্রা শুভ।